কোন বুড়ি বুঝতে পেরেছেন? আমার নবী যাবার পথে কাঁটা দিত। কত বড় বেঈমানি করেছে জি। কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা, আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না। আমার নবী তো নূরের নবী, রহমতের নবী। জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, কাঁকরগুলো নবীর পায়ে তুলো হয়ে যায়। একটু আস্তে বলেন জি। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, নবীর পায়ে কাঁটা ফোটে না, কাঁটা কথা বলে, নবী গো আমি কাঁটা, আপনি তুলে ফেলে দেন। আমরা রাস্তাতে গেলি কাঁটা কথা বলবে বা? আমরা মিথ্যে কথার হাফেজ, তাই না জি? আল ঠেলার জম জি, আমাদের কাঁটা কথা বলবে। আল্লাহ নবী ডেলি যায়, ডেলি কাঁটা আপনার ফেলে দেয়। যেতে 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 একদিন তাকে তাকে পথে কাঁটা নেই। নবী আমার দাঁড়িয়ে গেল বাবা। একদল বাচ্চা পাশে খেলা করছিল, তাদের ডেকে বলছে, বালকেরা তোমরা কি বলতে পারো এইখানে কাঁটা কে দেয়? বলে পাশের বাড়ি একটা বুড়ি। নবী বলছে কই? তো তুই তা নবী বলতে তোমরা চলো। বাচ্চার বলতে আমরা যাব না, কড়া বুড়ি মারে। আমার দিনের নবী গুটি গুটি পায় বুড়িমার ঘরের দরজা নক করেছে। মা, ও মা, ও মা গো। আমার নবীর কথা ছিল মধুর মতো, ও মা। বুড়িমা ভিতরতে বলছে কি বাবা? বলে মা গো তুমি আমার চিনবা না, তোমার দরকার এসেছে। বুড়িমা বলছে বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি খুলে ভিতরে এসো। আমার নবী পাক দরজাখানা খুলে যে দেখে বুড়িমা তখন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে, জ্বর। আমার দিনের নবী পাশে বসে বলছে মা গো কি হয়েছে তোমার? বলছে দুদিন জ্বর, মাথা ঘুরে টুলে টুলে পড়ছে, উঠতে পারছি না। আমার নবী বলছে মা গো পথে কাঁটা দিত কেডা? বুড়িমা বলতে আমি। তোর তো আজকে দেওনি, তোর তো শরীর খারাপ, উঠতে পারতিস নে, শরীর ভালো থাকলে আমি দিতুম। কার সাথে কথা হচ্ছে? স্বয়ং নবীর সাথে। আমার নবী বলছে মা গো আমি একটু দোয়া করবো, তোমার জ্বর ভালো হবে, ওষুধ লাগবে না। আমার দিনের নবী বুড়িমার মাতার কাছে বসে দোয়া করছে, আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। ও ভাই, এমন একটা নবী শুধু হাত তুলতে দেরি হয়, দোয়া কবুলতে দেরি হয় না। বুড়িমার জ্বর ভালো হয়ে গেল, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর গলা ধরিয়েছে। বাবা ছেলে তুমি হাত তুলেছ, দোয়া কবুল হয়ে গেছে। বাবা ছেলে বলো তোমার নাম কি? বলো বাবা পরিচয় কি? তুমি এত সুন্দর ছেলে, আমার দোয়া করলে বাবা, আমার আশপাশের কেউ আমার দেখতে আসে না, তুমি আমাকে দেখতে এসেছো। আমার নবী বলে মা গো তুমি যখন শরীর ভালো হয়ে গেছে কাল থেকে কাঁটা দিও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ভালো বাবা চলে গেলে হবে না, পরিচয়টা দাও। আমার দিনের নবী বুড়ি মার দিয়ে তাকে বলে মা গো পরিচয় কি দেব? যার যাবার পথে কাঁটা দিতে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই বুড়িমা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, ও বাবা মুহাম্মদ, ওই আবু জেহেল বেঈমানদের কথা শুনে তোমার যাবার পথে কাঁটা দিতাম, আল্লাহর কসম করে বলছে আর কাঁটা দেবো না, আমি ঈমানের কলমা পড়ব। যদি আল্লাহ কখনো নিয়ে যায়, সেই বুড়িমার বাড়িটা একটু দেখে আসবেন। এখন আছে বাবা, সে বুড়ি নেই, সে বুড়ি নেই, বুড়ি চলে গেছে, কিন্তু বুড়িমার বাড়িটা এখনো পর্যন্ত দেখতে পায় হাজিরা। তাহলে আমার নবীর কত জ্বালাতন করেছে। আচ্ছা আপনাদের বলছি, আমার যুবক তরুণ, আমার নবী পাক যদি বুড়িমার যদি বদলা নিত, ওই ঘরের মধ্যে একলা তো বুড়ি ছিল, হুলকুনটা যদি টিপে ধরতো ও বুড়ি বাঁচত। জোরে বলেন। কিন্তু আমার নবী ছিল রহমতের নবী। কি নবী? আরে কথা বলেন কি নবী?
আমার নবী ছিল রহমতের নবী, জীবনে কোনোদিন বদলা নেয়নি, বরঞ্চ রহমতের কথা বলেছে। মানুষ পাগল হয়ে আমার রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না? জি, এজন্য বলছি বাবা, সেই নবীর আদর্শ মানো, নবীর ভালোবাসা মানো, নবীর প্রেম মানো, লাভ হবে। জি, যারা মেনেছে আল্লাহ তাদের হেফাজত করেছে। আমার একটা ওয়াজ ইউটিউবিতে আছে, আপনার বোধহয় দেখেছেন। আমার ফুরফুরার বড় হুজুর একবার ডাকাতি পড়েছিল ওনার বাড়ি। ফুরফুরার বড় হুজুর বুঝতে পেরেছেন? আমার দাদা হুজুরের বড় ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি। হ্যাঁ, একবার ওনার বাড়ি ডাকাতি পড়েছে বাবা। হ্যাঁ, সেই বড় লরি লেগেছে, হুজুরের বাড়ি টাকা নেবে। আমার হুজুর তখন রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকাতের দলগুলো গেছে, হুজুরি টাকা নেবে। এই হুজুর আমার নামাজ পড়ছে। এইবার ওরা যখন হুজুরের দরজা খোলা বাবা, আমার বড় হুজুরের দরজা খোলা, তালা লাগায় না। জি, এইবারে ডাকাতের দলগুলো ঢুকে দাঁড়িয়ে আছে। আমার বড় হুজুর সালাম ফিরকে মনে মনে করছে বোধহয় তেল পানিতে ফুলেবে বোধহয়। রাত্রি আমার বড় হুজুর বলছে, বাবা তেল পানি লেগেছো? বলছে, হুজুর আমার তেল পানির লোক না, আমরা ডাকাত। তা বলছে, বাবা জায়গা খুঁজে পাস না, আমার বাড়ি এইছিস, টাকা নিবি? বলছে, হুজুর তুমি ব্যাংকে টাকা রাখো না, তোমার বাড়ি আমরা একটু যা মাল মারতাছে লোবো। আমার বড় হুজুর বলছে, বাবা ফাঁকে দাঁড়া। এই বাইরে গিয়ে দাঁড়া। কেন হুজুর? বলছে, আমাদের মেয়েরা যে ঘরে আছে ওই ঘরে বাক্স, আর ওই বাক্সে টাকা। ফুরফুরার এমন নিয়ম, হুজুরদের বউদের মেয়েদের কেউ দেখতে পায় না বাবা। দেখবেন লক্ষ্য করে। আপনি যদি বলেন আমি কোনো হুজুরের বউরি দেখেছি, আমার বলবেন না, জীবনে কোনো হুজুরদের বউদের দেখতে পাবেন না বাবা। হ্যাঁ, এই যা ঘরে ঠোঁট পালিশ দে, আমাদের যন্ত্র। আমার কথা বুঝতে পারিনি? এই একান্তে সব যায়, ওকান্তে যায়, এরাই ঘুরতে ছোট কোম্পানির মতো। কিন্তু হুজুরদের বউদের দেখা যাবে না বাবা। ওখানে বিরাট পর্দা বাবা, বিরাট পর্দা ওখানে। হ্যাঁ, এক একটা পাঁচিল কিরম উঁচু দেখেননি? জি, ফুরফুরে এখনো পর্দা আছে বাবা। আমাদের দেশে পর্দা উঠে গেছে বাবা। জি, আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন, সমস্ত মেয়েদের আলাদা ঘরে দিয়ে এইবার বাক্সের চাবি দিয়েছে বাবা। এই বাক্সে টাকা, এই বাক্সে সোনা, মালমাত্তা আছে, তোমরা লাও। ডাকাত যখন চাবি যখন পেয়েছে, সে বাক্স তুলে, বাক্স পাঁজা করে লরিতে তুলেছে। আমার বড় হুজুর রাতের বেলা পুলিশ খবর দেয়নি বাবা, গ্রামে গঞ্জে হাঁকিনি। আমার দাদা হুজুর পীর কেবলার বড় ছেলে পিছনের দরজা দিয়ে দাদা পীরের মজারে গেল, আব্বা যান, আব্বা যান, আব্বা যান, আব্বা যান। আজকের অনেক গরিব গরুবা মানুষ, তারা আমার কাছে টাকা জমা রেখে গেছে। আমি ফুরফুরার বড় হুজুর, আমার কাছে জমা টাকা, মাদ্রাসার তালবিল এলেমের টাকা আজকে ডাকাতরা নিয়ে যাচ্ছে। আব্বা আমি এখন কি করব? আমি তো পুলিশ ডাকবো না, আজকের আমি লোকজন ডাকবো না, তোমার কবরে বলে গেলাম আমার দাদা পীর তো জেন্দা পীর। আব্বা কি বলবো? ওই কবরটা আওয়াজ এসে গেল, ওরে আমার বড় ছেলে চলে যাও, তোমার টাকার জিম্মাদার আমার নিজে আল্লাহ। আমার বড় হুজুর এইবার চলে এলো ঘরে, এইবার লরিতে বাক্স তুলেছে, তোলার পরে এইবার স্টার্ট দিচ্ছে, স্টার্ট হয় না। যতবার চাবি দিচ্ছে স্টার্ট হয় না। ডাকাতের দল বলছে ঠেলবো হারা, বলছে ঠেলে কতদূর যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন কি জানি না, ওই 300 বছরের মসজিদ যেখানে আছে আমার মেজু হুজুরের বাড়ির সামনে, ঠিক ওই জায়গায় লরি বাবা। জি, স্টার্ট হয় না। সকালবেলা ফুরফুরার মসজিদে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাতের দল লরিতে লাফ মেরে পড়ে আমার বড় হুজুরের পা দুখানা জড়িয়েছে। হুজুর গো, আমরা অন্যায় করেছি, ভুল করেছি,
আর আপনার জীবনে টাকা নেব না হুজুর, আপনার টাকালে হজম করা অসম্ভব। ওগো আল্লাহর ওলি রে, আমরা বাক্স আপনার লাভি দিচ্ছি হুজুর গো, আর আমরা জীবনে ডাকাতি করব না, ইমানের কলমা পড়ি আমাদের মানুষ বানিয়ে দি। ও নিবাদের তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি হাত জোর করে তোমাদের বলি দিয়ে যাচ্ছি বাবা, যদি নেক ভক্ত হও, যদি নেককার হও, আল্লাহওয়ালা হও বাবা, তোমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ তোমার গাইড হবে। আর একটু তকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে বলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খাওয়া যাবে মশা? ভাই হাঁপ লাগতে ভাই, আমার সোনা সব বালিয়ে দেবো শোভা। কলেমা পড়তে পড়তে সব বন্ধ করে দে, মনে করতে ওদের বিরিয়ানি দেবে ওদের। কি অবস্থা দেখে, কি হবে। একবার কলেমা পড়লি 4000 গোনা মাফ হবে, জোরে বলেন। আর সেই কলেমা বন্ধ করে দে, চিন্তা করতে পারেন? এমনি করুণে এমনি হচ্ছে বাপ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি শেষ বেলা একটা ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি। যদি দেখেন 2 ফোঁটা চোখের পানি রাখা যায় কি? এই 2 ফোঁটা চোখের পানির বড় দাম। আল্লাহ পাক কিয়ামতে দাম দেবে, জাহান্নামের আগুনটা নিভে দেবে। 2 ফোঁটা চোখের পানি রাখার চেষ্টা করুন, আপনার কামিয়াব হবে। ভাই রে, পাপ ব্যস্ত বাবা। ও ভাই, আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখুন গো, ওই কাবার সামনে আমার দয়ার নবীর ঘর। আমি নিজে ঘরে দাঁড়াতাম, আমি নবীর ঘরে দাঁড়াতাম, চোখের পানি ফেলতাম। আমি নবীর ঘরে দাঁড়াতাম, চোখের পানিগুলো ফেলতাম। কেন কেন পড়তো জানি না। আমার নবীর চোখের ঘরটা দেখলে চোখের পানি পড়ে কেন? আহারে, এমন ঘর আমি জীবনে দেখিনি বাবা। পাশে 30 তালা, 25 তালা, 40 তালা লিফটে ওঠে, আর আমার নবীজির সেই ছোট্ট ঘর। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ, যে নবীকে তুই বাদশা বানালে, যে নবী হলো নবীর নবী, যে নবী হলো
বিশ্বের মানুষের শ্রেষ্ঠ মানুষ, আজকে নবীর ঘরটা এমন হবে কেন? ও মুসলমান, আজ আমার তোমার ঘরটা অন্তত ভালো, একটু রং চং করেছি ভালো, কিন্তু না না না, আমার নবীর ঘরটা দেখে চোখের পানি রাখা যায় না। কেন কেন কেন? আমার নবীর ঘরটা এমন হবে কেন? আমার আল্লাহ পাক দেখে বলেন, নবী গো তুমি যা চাবে তাই দেব। তাই নবী আমার বলেছিলেন, আমি বাড়ি চাই না, আমি টাকা গাড়ি চাই না, আমি উম্মতের নাজাত চাই। 7 দিন আমার নবী ঘরে আগুন জ্বলতো না। এই রে, আমার নবীর ঘরে 7 দিন আগুন জ্বলিনি। আমি মন গড়া কথা বলছি না, ইতিহাস। জি, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। আমার নবী বসে আছে মদিনার মসজিদে। নবী পাকের দুটো নাতি, মা ফাতেমা রক্তের জিগার, ইমামে হাসান হোসাইন, ওরা পেটখানা ধরে নবীর কাছে এসছে। ও নানু, নানু, ও নানু, আমাদের পেটটা ভরিয়ে দাও। ওহ, দয়ার নবী 2 নাতির বুকের মধ্যে নিয়ে মদিনার মেম্বারে বসলো। নানু ভাই, নানু ভাই, তোদের কি হয়েছে, মুখ শুকনো কেন? আয় নানু, আজকের আমরা 3 দিন কিছু খাই না। আমার মা হাঁড়িটা চুলোয় জ্বালাতে উঠাতে পারছে না, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই। আল্লাহর নবী 2 নাতির গালে চুমো দিলেন, দিয়ে বলল, নানু ভাই তোর নানিমার কাছে যা, ভিতর আছে। 2 নাতি ছুটে ছুটে নানিমার কাছে গেল। নানিমার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। ও নানিমা, ও নানিমা, 3 দিন আমরা ভুকা, আমাদের কিছু খেতে দাও, ক্ষুধার জ্বালা মিটে দাও। বিশ্ব নবীর বিবি ডেকে বললেন, ওরে আমার মানিক রে, আজকের 7 দিন কেটে গেল, আমি হাঁড়িতে আজকের বেলা চুলে আগুন জ্বালাতে পারি না। না 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 না, আমি তোদের গালে কি দেবো মানিক, আমার দেবার মতো কিছু নেই। 2 বাচ্চা কাঁদতে লাগলো, নানিমা আজকের ক্ষুধার যন্ত্রণা কি মরে যাব। আল্লাহর নবী রহমতে নবীর বিবি ডেকে বলল, যা যা তোরা নানার কাছে চলে যা। 2 ভাই গুটি গুটি পায় নানার কাছে আসবে, হঠাৎ তাকে দেখে নবীজির বারান্দায় রক্ত পড়ে আছে। 2 নাতি কেঁদে বলছে, নানা, ও নানা, ও নানা, তোমার বারান্দায় রক্ত কেন? আজকে তাজা রক্ত, গত রাতে ছাগল জবাই করে খেয়েছো। নবী আমার ডেকে বলে, নানু ভাই আমি ছাগল জবাই করে খাইনি, এই গত রাতে আমি নামাজের পাটি পেড়ে আল্লাহর কাছে কেঁদেছি। আমি গলা চিরে যে রক্তটা বেরিয়েছে, ওই রক্ত ছাগলের রক্ত না, তোর নানাজির গলার রক্ত। ও নানা, নানু, কি দরকার ছিল তোমার রক্ত বার করা, বলো? আল্লাহর নবী 2 নাতির গলা ধরে বলেছিল, নাতি ভাই কেন রক্ত বার করলাম জানিস না? কিয়ামতের মহাময়দানে সূর্য মাথার উদ্দেশ্যে দাঁড়াবে, বাবা 12টা মুখ ছাড়বে, জমিন পুড়ে তামা হবে, আমার উম্মতের ঘেনুগুলো টকবক করে ফুটবে। ওই দিন আমার আল্লাহ মিজান পাল্লায় নেকি ওজন করবে। 70 বছরে কি করেছে, 80 বছরে কি করেছে, সব নেকি ওজন করবে। আমার উম্মতে যদি নেকি কম হয়, জাহান্নামের টিকিট দেবে। আমি নবী সহ্য করতে পারবো না, তাই ওই দিন আমার গলা রক্তগুলো উম্মতের জন্য আমি দান করে দেব। এই উম্মতের জন্য যখন দেব, আমার উম্মতেরা এই রক্ত নিয়ে তারা জান্নাতের টিকিট পাবে। নবীর নাতি রহমতের বাতি শোনার পরে ডেকে বলছে, নানা আগামীকাল দুপুরবেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত, পেট ভরে খাবো। জোরে বলো। আল্লাহর নবী মুস্কে হেসে বলছে, নানু ভাই তোরাই 3 দিন খাসনে, আর আগামীকাল আমি তোদের বাড়ি গেলি তোরা আমার কি খেত দিবি? বলছে, নানু দাওয়াত যখন করেছি, জবান যখন দিয়েছি, আগামীকাল তোমার খেত দেবো। আল্লাহ রসুল ডেকে বলেন, ঠিক আছে কাল দুপুরবেলা আমি তোদের বাড়ি যাব। 2 ভাই আনন্দ করতে করতে বাড়ি গেছে। ও মা, মাগো, ও মা, আমার নানা দাওয়াত নিয়েছে, কালকে আসবে, 7 দিন খায় না। নবীর মেয়ে
মাথাটা নিচু করে কাঁদছে বাবা। কেন? বাপের দুঃখ মায়ের দুঃখ দেখলে মেয়েরা বেশি ব্যথিত হয়। মেয়েদের বড় ইজ্জত দিয়েছে বাবা, সম্মান দিয়েছে বাবা। জি, আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদছে। হাসান হোসেন বলে, মা গো এমন করে কান্দো কেন মা? আগামীকাল তোমার আব্বা তোমার বাড়ি আসবে, তুমি তো খুশি হবে, কেন তুমি কাঁদছো? ফাতেমা ডেকে বলছে, ওরে আমার মানিক গো, আমি কেন কাঁদি জানিস না? আমার ঘরে কোনো দানা পানি নাই। আমার রহমতের আব্বা যখন আসবে খালি মুখে ফিরে যাবে, আমি কি করে আল্লাহর কাছে মুখটা দেখাবো? হাসান হোসেন বলছে, মা গো আমার দুই ভাই দাওয়াতটা ফিরিয়ে দিয়ে আসি, আমার নানা যেন কালকে না আসে। আমার নবীর মেয়ে দুই গালে চুমো দিয়ে বলছে, মানিক দাওয়াত যখন করিয়েছিস তবে খবরদার দাওয়াত ফিরাবি না, দেখি রুজির মালিক তোমার আল্লাহ। ও ভাইরা রে, সন্ধ্যার পরে হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে মা ফাতেমা এশার নামাজ কালাম পড়ে লাগ। এশার নামাজের পরে বাবা 12টার পরে তাহাজ্জুদের নামাজ। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন আমার আব্বাকে দাওয়াত করে এসেছে গো, আমার ঘরে তো কোনো দানা পানি নেই। আয় আল্লাহ রে, তোমার কাছে কোরআন নিয়ে কাঁদছি মাবুদ গো। আমি আমার নিজের খাওয়ার জন্য বলছি না, আমার হাসান হোসেন দাওয়াত করে এসেছে, হাসান হোসেনের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে। ফাতেমার চোখের পানি আল্লাহর কোরআনে পড়ছে, ফাতেমার চোখের পানি আসল ভিজে যাচ্ছে, ফাতেমার চোখের পানিতে নামাজের পাটি ভিজে যাচ্ছে। শুধুই কাঁদছে, আল্লাহ আমার হাসান হোসেনের ইজ্জত কি বাঁচবে না? ওরা মন ভরে বলে এসেছে আমার আব্বার পেট ভরে খাবে, আজকে আমার ঘরে তো কিছু নেই, আল্লাহ আমি কি দেব? কাঁদতে কাঁদতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে মদিনার মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই রে, ফাতেমা নামাজ পড়ে নেবে গো। আল্লাহর কি শান, হঠাৎ একজন অচেনা মানুষ ফাতেমা বলে ডাক দিয়েছে, ওমা ফাতেমা, ওমা ফাতেমা, ওমা ফাতেমা, তুমি একটু বাইরে এসো মা গো। ফাতেমা তো বাইরে যাবে না, কেন জীবন ইতিহাসে লেখা আছে ফাতেমার মুখ জীবনে কেউ দেখতে পায়নি গো, ফাতেমার হাত কেউ দেখতে পায়নি, ফাতেমার পা কেউ দেখতে পায়নি, সব সময় প্রায় ফাতেমা বোরকা পরে থাকতে। ফাতেমা হাত মোজা পরে পাঁচিলের কাছে যে বলছে, তুমি কে? বলছে, ফাতেমা তুমি আমার চিনবা না, একটু হাত দুটো বাড়িয়ে দাও। যেই ফাতেমা দরজা আগলা করে হাত দুটো বাড়িয়েছে, এইবার ফাতেমার হাতে এক বাসন গরম খানা দিয়েছে। ফাতেমা এই লাও খানার প্লেট, এক বিন্দু দুঃখ করবে না, তুমি না নামাজের পাটি ফেড়ে কেঁদেছো, তুমি না কোরআন নিয়ে কেঁদেছো, এই খানা তোমার দিয়ে গেলাম, তোমার আব্বার পেট ভরে খাইয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা গেল না? ফাতেমা রেশমি রুমাল দিয়ে খানার প্লেটটা ঢেকে চৌকির তলায় রেখে দিয়েছে। কেন? আমার আব্বা আসবে। মা ফাতেমা ফজরের নামাজ পড়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা এসে একটা ডাক দেবে, আমি দরজাটা খুলে দেব। এর নাম মেয়ে বাবা। জি, যাদের আল্লাহ মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখুন, আপনি ফোন করে মেয়ের বলবেন, মা আমি কালকে তোর বাড়ি যাব, দেখবেন মেয়ে কি আনন্দ, আমার আব্বা আসবে। হ্যাঁ, আব্বা আসবে। আর কলকাতা থেকে ছেলের ফোন করে বলে দিন, বাপ আমি বাড়ি যাচ্ছি। ছেলে বলতে, তুই মুড়ি যা। কি গো? হ্যাঁ, ছেলে আর মেয়ে অনেক পার্থক্য বাবা, অনেক পার্থক্য। মেয়েরা হচ্ছে মায়ার জিনিস বাবা,
আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখে, কিন্তু আমরা উল্টো গান গাই বাবা। বিয়ের পরে প্রথম লোবো ছেলে, বিয়ের পরে প্রথম কি লোবো ছেলে। কি আনন্দ, হ্যাঁ আল্লাহু আকবার। বন্ধুরা বোঝাচ্ছে বিয়ে হয়েছে প্রথম বছর, ওই বছরে তো ছেলে, এ তো খুশিতে বাগে বাগ। এইবার বিবির পেটে বাচ্চা, বারাসাত হসপিটালে ভর্তি। হঠাৎ মাইকে অ্যানাউন্স করছে অমুক কই, এ কান পেতে আছে, ছেলে শুনবে। হঠাৎ বলতে তোমার মেয়ে হয়ে, ওর বুকি যেন বাস পড়েছে, প্রথম মেয়ে ছেলে নেবে। এইবারে বাড়ি তো আনবে না বৌরি, হসপিটালে রেখে আসবে। সবাই বলে কয়ে বললো যা বাড়িলে যা। বন্ধুরা বলছে শোন, প্রথম মেয়ে হবা ভালো, পরের বছর তো ছেলে বাঁধা, ছেলে হবি। জি, একবার খুশিতে আনন্দে এ জানি ঈদ হচ্ছে। পরের বছর আবার বেবের পিটি বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করছে অমুক কই, এ কান পেতে আছে, মেয়ের পর ছেলে নেবে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন কি বিপদ, হ্যাঁ প্রথম বছর মেয়ে আবার মেয়ে। জি, যাই বা ক্ষমা কান্না করে বাড়ি আনলে। এইবার গ্রামের বন্ধুরা বললো ভাই দুঃখ করিস নে, দুটো মেয়ে যখন পরস্পর হয়েছে এইবার তো ছেলে বাঁধা, এইবার একবার রিক্স লে। ঢেকি রিক্স লেছে। জি, এইবার পরের বছর বেবের পিঠে বাচ্চা, হসপিটালে ভর্তি। মাইকে হাঁকতেছে অমুক কই, ও তো রেডি হয়ে খাসি কিনবে। হ্যাঁ, দুটো খাসি কিনে খাওয়াবে লোকে। হঠাৎ মাইকে হাঁকতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন তিন মেয়ে, ই কি মেনে লওয়া যায়? ই কিরাম হচ্ছে বলো দিন। এইবার বন্ধুদের এসে বলছে আরে তোরা বারবার বলিস আমার ছেলে হবে, তাই হতে হতে তিন মেয়ে, ছেলে কই? আর বিবির গুতো দিচ্ছে আর তোর পেটে সব মেয়ে, ছেলে নি। আল্লাহু আকবার। তা বউ বলতে আমার পেটে মেয়ে হচ্ছে, তা আমি কি করব? আমি কি মেয়ে আলাদা করে দিচ্ছি? আল্লাহ যদি না দেয় আমি কি করব? এইবারে পরের বছর বন্ধুরা বলে দিয়েছে এইবার তো ছেলে হবে, কারণ তিন মেয়ের পর ছেলে। বলতে তোরা এরম বলতিস আবার মেয়ে হবে, বলতে না এবার তো ছেলে বাঁধা। এইবার পরের বছর হসপিটালে ভর্তি। মাইকে অ্যানাউন্স করেছে অমুক কই, তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আষাঢ় খাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, সেই পাথর চিবোচ্ছে আন্দাজে। তিন মেয়ের পর ছেলে, কি খুশি। জি, চুমু কমনি দেবে, জি গালে দেবে না পাশায় দেবে। এই এখন বুঝতে পারতে চাচা, মেয়ে ভালো না ছেলে ভালো? তিনটে মেয়ে, হ্যাঁ মেয়ের বাড়ি গেছে রসের পিঠে, ঠিকরে পিঠে, পাকান পিঠে। চাচার দাঁত কম, গপ গপ করে চালাচ্ছে। ওফ, চাচা বলতে যদি আর একটা মেয়ে দিত আরো খাতো। ও, এই কথা আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, যে ঘরে বেশি মেয়ে হবে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন। আর আমরা উল্টো করেছি, যত ছেলে হবে তত ভালো। ছেলের বাপ বুঝতে পারতো কি হচ্ছে। আল্লাহর নবীর মেয়ে চুপ করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান আসবে, আব্বার কোলাকুলি করে বিছানায় বসাবো। হঠাৎ মদিনার মসজিদে ফজরের নামাজ কালাম পড়ার পরে মদিনার মসজিদে যত সাহাবীরা নামাজ পড়েছিল সব সাহাবীরা বলছে নবী গো আপনি কোথায় যাবেন? বলে আমার খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি যাব। সাহাবীরা বলছে নবী গো আমরা আপনার সঙ্গে যাব, আমাদের নিয়ে যেতে হবে। আমার নবী পাক ছিল মনের মানুষ, রহমতের মানুষ। সবাইকে বলে বাবা চলো, সবাই পিছন পিছন গেল। আমার নবী দরজা ঘা দিয়েছে, ও মামা ও মামা, বিশ্ব নবীর মেয়ে। এইবার দরজাখানা খুলে বাবা পাঁজা করে বিছানায় বসালে। আমার নবী পাক দেখে বলে ও মা, আমার নানু ভাই কই? গতকালকে দাওয়াত করে এসেছে, আমার পেট ভরে খাইয়ে দেবে। আল্লাহ নবীর মেয়ে এইবারে ডেকে বলছে মানিক গো জলদি করে, তো নানা এসেছে। দুই ভাই নবীর কোলে বসে গেল। ও নানা, আজকে তুমি এসেছো, আমাদের মনটা ভরে গেছে। ও ভাইরা রে,
রহমতের নবী ডেকে বলছেন নানু ভাই গো, গতকালকে জবান দেশ ছিলিস, আমার পেট ভরে খাবি, কই রান্না বান্না তো দেখছি না। ফাতেমা ডেকে বলছে আব্বা আমার রান্না কিন্তু হয়ে গেছে। হাসান হোসেন ডেকে বলছে মা, ও মা কই রান্না কই মা? বলছে হয়ে গেছে, তারা মুখ হাত পা ধুয়ে এলে। আল্লাহর নবীর মেয়ে হাসান হোসেন যখন মুখ হাত পা ধুয়ে নিল, এইবার চৌকি তলাতে বাসন বার করেছে। ওরে আমার মানিক এইলে খানালে। হাসান হোসেন ডেকে বলছে আম্মা এ খানা আমরা কার দেবো? আজকের বাইরে তাকে দেখেন সাহাবীরা কানায় কানায়, সাহাবীরা কানায় কানায়, এ খানা কার দেবো কার দেবো? আমার নবী পাক ডেকে বলছে মা আর কি খানা আছে? বলে আব্বাই এক বাসন মাত্র পুঁজি। আমার দিনের নবী দেরি করলো না, আমার নবী পাকের গালির থুতু ওই খানায় কিন্তু লাগিয়ে দেয়। আমার নবী পাক ডেকে বললো নানু ভাই যত সাহাবী এসছে তোমাদের বাড়িতে সবাইকে পেট ভরে খাইয়ে দিবি। নারাই থাকবে, নারাই থাকবে। নবী পাক কি দিয়েছে বাবা? আরে কথা বলেন না কেন? আমার নবী পাক গালে থুতু দিয়েছে। আমার নবী পাকের থুতুর দাম আছে না নাই? আচ্ছা আমি আপনি যদি বাড়ি কুটুম বেশি আছে আর বৌরি যদি বলি রান্না করতে আমরা থুতু দিচ্ছি, বউ কি বলবে? হ্যাঁ আমাদের থুতু বউ খাবে তো? উফ আল্লাহু আকবার। আর আমার নবীর থুতুর কত দাম! এক দুটো সাহাবী না, কেতাবে লেখা আছে 1600 সাহাবী গেছিল। কত বললাম? 1600। আল্লাহ নবী বলল হাসান হোসেন তোরা বিসমিল্লাহ বলে আগে বেটে দেয়, সবাই যেন পেট ভরে খায়। হাসান হোসেন বলছে না না এক বাসন খানা, 1600 সাহাবী পেট ভরে খাবে। নবী পাক বলছে আমি বলছি যা তোরা বেটে আয়। আল্লাহ নবীর দুটো নাতি, একজন ধরেছে খানার প্লেট আর একজন একটু আগলা করে, আপার ঢাকনিটা তোলে কিন্তু দেখতে পায় না, আপার খামচা মেরে মেরে দেয়। দিতে 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 1600 সাহাবী খেলো। কিন্তু অবাক কাণ্ড, ওই বাসনটা যখন নবীর কাছে এনেছে ঢাকনাগলা করে দেখে বাসনের খানা এক লোকমা কমিনি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। আল্লাহ দিলে ফুরায় না, আর মানুষে দিলে জোরে বলুন। আমার নবী বলল হাসান হোসেন গো আয় আমরা 4 জন খাই। আরে বাসনটাকে তার পাবি নে, আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে কিয়ামতের ময়দানে। এই বাসন এই খানা কিয়ামতের ময়দানে তোরা আমার উম্মতে এই খানা তোরা খাইয়ে দিবি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। তাই কিয়ামতের ময়দানে আমার নবী পাখির ওয়াদা মতো হাসান হোসেন 2 ভাই জান্নাতে খানা বেটে বেটে খাবে। ও নিবাদীর ভাইরা পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি বাপ আজকে জীবনটা তৈরি করো, কোনো চিন্তা করবে না, রুজির মালিক আমার আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাই আজকে রে আমি 3টে ভাইয়ের কাছে দাবি করছি, আমার নবীর প্রেমের পাগল 7 দিন আমার নবী খাইনি। নবীর দিকে তাকিয়ে 3টে আল্লাহর পাগল, 3টে আল্লাহর বান্দা 25 কিলো করে বিরিয়ানি চাল 3 জনের কাছ থেকে আমি নেব। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার বেটা বেটির ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব আমার নবীর দোয়ার ওসিলা আপনার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দেবে। 4 জন না আমি 3 জনের কাছ থেকে দাবি করছি। 3টে আল্লাহর পাগল একটু হাত তোলেন। হুজুর আমরা 25 কিলো করে চাল আগামী বছরের জন্য আমরা 3 জন দিয়ে দেব। প্রথম নম্বরে কার নাম হবে দেখি? আমার ভাই। দেখুন তোমার সাহেব কি নাম? আমার মিন্টু ভাই। আর ওখানে আপনার নাম কি? হাশেম আলী। আর একজন হাত তুলুন। ওই হাত তুলেছে বা হাত তুলতে হবে না। কি নাম? কি নাম?
বুখারী। আয় আল্লাহ, বলতে দেরি হলো, দিতে দেরি হলো না। তোমার 3টে বান্দা পাগল বান্দা, পাগল না হলে হাত তোলে। আমার নবীর কথা মনে পড়েছে। 7 দিন নবী খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। এই 3জন আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আগামী বছরে আজকে 25 কিলো করে 3জন চাল দেবে। আয় আল্লাহ রে, এত ভাইয়ের মাঝখানে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ গো এই 3জনকে মরণের আগে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বেশি জনের কাছ থেকে নেব না ভাই। 2টো আল্লাহর পাগল, 2জন 1 বস্তা করে 2 বস্তা আলু দাও সামনে বছরের জন্য। আমি বেশি দাবি করব না। 2টো আল্লাহর পাগল কি আছেন একটু হাত তুলুন। এই দেখেন 2টো হাত উঠে গেছে। এই বাচ্চা ছেলে, এই দেখেন বাচ্চা ছেলে। বাবু তোমার নাম কি? তোমার নাম শফিক আলী, হ্যাঁ রফিকুল। আর তোমার নাম? হ্যাঁ খুরশিদ। আয় আল্লাহ, 2টো আল্লাহর পাগল 2 হাত খানা তুলেছে। আল্লাহ রে, এরা 2 বস্তা আলু দেবে আগামী বছরে আমার এতিম নবীর নামে, গরিব নবীর নামে, এতিম নবীর নামে, গরিব নবীর নামে। এদের দানটা কবুল করে নিন। এত ভাইয়ের সামনে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দান করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার যত ভাই এখানে বসে আছে, 1জন আল্লাহর পাগল হাত তুলুন। সামনে বছরে 1 টিন তেলকে দেবেন বলুন। আল্লাহর একটা পাগল হাত তুলুন, হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেব আমার এতিম নবীর নামে। এই আমার এতিম নবীর নামে 1 টিন তেল দেব। একটু আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আমি দোয়া করব আল্লাহর কাছে। বলুন দেখি, একটা ভাই বলুন যে 1 টিন তেল দেবে। বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ বরকত দিয়ে দেবে। আমি দোয়া করছি আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া করছি আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি। বলুন দেখি একটা আল্লাহর পাগল, হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো। সে হাত তুলেছে, দেখো। আর এদিকে একটু দেখো, সেই হাত তুলেছে। কি নাম? মনিরুল। মনিরুল। আয় আল্লাহ, আমার মনিরুল ভাই, আমার মনিরুল ভাই উনি হাতখানা তুলেছে আমার এতিম নবীর নামে 1 টিন তেল দেবে। আল্লাহ দানটা কবুল করো, ওর বাড়ির বালা দূর করে দাও, বাচ্চাদের ভুকা যেন রাখবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বেদিবার যেন দেবে না। ইমাম হাসান হোসেনের কাতারে ও লাহিনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। 4জন আল্লাহর পাগল 10 কিলো করে ডালদা দেন। 4জন আল্লাহর পাগল। আমি বেশি লোকের কাছ থেকে নেব না ভাই, সবাই আমার কাছে দান দিতে পারবেন না। আমি এমন একটা বক্তা, সবার দান নেব না বাবা। 4জন আল্লাহর পাগল যার কপালে হবে, 4জন আল্লাহর পাগল 10 কিলো করে ডালদা দেন। হাত তুলুন। আরে আমি বলেছি না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ আমার ব্যথা লাগছে আমার কবিরাজ ভাইয়ের জন্য। কি মানুষ ছিল বাবা। আমি আসলে কি আদর করতে জানেন না, আমি আসলে আমাকে কি ভালোবাসতো জানেন না। আমার কবিরাজ ভাই কি মানুষ ছিল বাবা। আজকে এসে শুনছি উনি নেই, উনি নেই। এই তো দুনিয়ার খেলা বাবা। সব রেখে চলে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। 4টে আল্লাহর পাগল একটা হাত তুলুন। হুজুর আমি 10 কিলো করে ডালদা দিয়ে দেবো সামনে বছর। প্রথম নাম্বার কার নাম হবে দেখি, বলুন। আর যদি বলে হুজুর আমি 1 টিন দেব, আপনি যদি বলেন আমি 1 টিন দেব,
মাশাআল্লাহ আমি খাস করে দোয়া করছি, আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার জানমালে বরকত দেবে। আমি সময় মতো শেষ করব বাবা। জি, আল্লাহ খায়ের করুক, আল্লাহ খায়ের করুক। দেখি আল্লাহর পাগল কে আছেন প্রথম নাম্বারে। প্রথম নাম্বার কি হবেন দেখি, যে 10 কিলো ডালদা দেবে। চাল তো দিয়েছে, আলু দিয়েছে, তেলও দিয়েছে, কিন্তু ডালদা লাগবে বাবা। এই যে বিরিয়ানি রান্না হয়েছে আপনারা সবাই খাবেন, ঘি তাই হোক, কি ও ডালদা দিলে হবে ইনশাআল্লাহ, ঘি হবে আল্লাহ। জি 10 কিলো ঘি দেন। ডালদা ঘি দাম আলাদা নাকি? একটু বেশি, একটু বেশি, ঠিক আছে। বলুন দেখি, বলুন। তাহলে 10 কিলো দেনেওয়ালা আল্লাহর পাগল নেই? আল্লাহর পাগল নেই? জি, আমি খাস করে দোয়া করছি বাবা। মা ফাতেমার ওয়াজ আপনাদের শোনালাম, কি বুঝলেন? কি বুঝলেন কিভাবে জীবন যাপন করেছে? আমি ফাতেমার কবরটা দেখে আমি চোখের পানি রাখতে পারিনি ভাই। জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতেমা, একবার দেখে আসবেন কবরটা, একবার দেখে আসবেন মা ফাতেমার কবরটা, একবার দেখে আসবেন। চোখের পানি আটকাতে পারবেন না বাবা। জি, এজন্য বলছি বাবা। জি, একটু বলুন না কে দেবেন বাবা? হ্যাঁ, আর 5,000 টাকা করে আমি 5 জন আল্লাহর পাগলের কাছে দাবি করছি, 5,000 টাকা করে দেবেন। 5,000 টাকা করে আমি দোয়া করছি আল্লাহর কাছে। সামনে বছর মাহফিল হবে, ওই হাত তুলেছে দেখো, হে হাত তুলেছে কি না? আয় আল্লাহ, আমার বেল্লাল ভাই কি দেবেন? 5,000। হ্যাঁ আল্লাহ রে, এই বেল্লালের নামটা শুনলে কলিজা খান খান হয়। আমার নবীর সাহাবী বেল্লাল আজান দিতেন মুয়াজ্জিন, এখনো পর্যন্ত বিলালের জায়গাটা খালি। আল্লাহ রে, সেই বিলালের নামে নাম 5,000 টাকা দেবে আগামী বছরে। ওর দানটা আল্লাহ কবুল করুন, ওর বাড়ির বালা দূর করে দিন, ওর বাচ্চাদের জানের কষ্ট দেবেন না, ভাতের কষ্ট দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে দানায় দানায় বরকত দিন। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার বেল্লাল ভাই বলেন জিন্দাবাদ, আমার বেল্লাল ভাই বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। 2 নম্বরে কে হবেন 5,000? বলুন 2 নম্বরে কে হবেন 5,000? এটা হাত তুলুন বাবু। আরে সপ্তরেকে কাফন পরে কবরে যাব, এই সপ্তরেকে কাফন পরে কবরে যাব, সব নিয়ে যেতে পারবেন তো সোনা? জি, আল্লাহু আকবার। এই হাতের আংটিটা খুলে নেবে, পকেটে টাকা, টাকাগুলো বার করে নেবে, কাফন পরে কবরে শুতে হবে। এজন্য দাবি করছি 2 নম্বরে কোন আল্লাহর পাগল নেই, আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। আমি দোয়া করছি, বলুন দেখি, একটু মনটা নরম করে বলেন, মনটা নরম করে বলেন। আমি খাস করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আয় আল্লাহ, আমার ফারুক ভাই ইনি 2 নম্বরে নাম লেখাচ্ছেন, 5,000 টাকা দেবেন। আল্লাহ রে, সত্যিকারে বাপকা বেটাচ্ছে পাইকা ঘোড়া। আয় আল্লাহ রে, 5,000 টাকা দেবে আমার ফারুক ভাই। ওর দানটা কবুল করিলেন, ওর হায়াতটা দারাজ করে দিন আল্লাহ, সবার কাছে প্রিয় করে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর।
আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ, আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। 3 নম্বর কি হবেন বলুন, বলুন নাম বলুন, একটু হাত তুলুন। আমি হয়তো চাচ্ছি আপনার কাছে, বুঝতে পারছেন না। আল্লাহ না করুক কালকে সকালে এমন একটা রোগ আপনার দেখা দেবে, সব রেখে চলে যেতে হয় বাবা। পিজি হসপিটালে যান, মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, দেখে আসবেন। কোটি কোটি টাকার মালিক কিভাবে রোগের যন্ত্রণায় কাতরাতে, দেখে আসবেন। টাকা কি হবে? প্রতি বছর মাহফিলটা চলে, গ্রামে কত আনন্দ বাবা, সব বাড়ি বাড়ি কুটুম। জি, এজন্য বলছি বাবা, 3 নম্বরে একটা আল্লাহর বান্দা হবে না যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। জি, একটু নাম বলেন দেখি, একটু হাত তুলুন। আমি জানি আল্লাহ আপনাদের মনটা আলাদা করে দিয়েছে, আপনারা দেনেওয়ালা মানুষ। আর নইলে আজকের নিবাদী এত সুন্দর মাহফিল হয়, কি সুন্দর লাইট মাইক প্যান্ডেল দেখুন তো বাবা, সারা রাস্তা চুনি লাইট, গেটটা কত সুন্দর। আমি তো দেখলাম, আমি তো ওই রাস্তা দিয়ে ঢুকেছি। আমার সঙ্গীকে আমি বলছিলাম, আমার ভাইপোকে, দেখো গেটটা কত সুন্দর। জি, এত সুন্দর যখন করেছেন, সামনে বছর আবার আপনার সুন্দর রাখতে হবে বাবা। সবাই খাবেন, এবছর খাবেন। জি, তাহলে 3 নম্বরে একটা পাগল হবে না, হুজুর আমি 5,000 টাকা দেব। জি, আর যদি বলে হুজুর আমার 5,000 টাকা আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি কত দেবেন বলে? যদি আপনি মনে করেন 5,000 টাকা আমার দেওয়ার মতো ক্ষমতা নেই, আপনি কত দেবেন? আপনি নিয়ত করে বলুন, বলুন, বলুন কত দেবেন। আমি বলবো না, এবার আপনি কত দেবেন। আপনার যেটা নিয়ত আপনি বলেন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না ডাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না ডাকায় মৃত্যু দিও না। একবার বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার আসাদুল ভাই তিনি 2,500 টাকা দেবেন বলে নিয়ত করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর গোপনে একজন 3,000 টাকা দেবে নিয়ত করেছে, বলুন আমিন। আর একজন তিনি 3,000 টাকা দেবে নিয়ত করেছে, বলুন আমিন। আর আমার রনি ভাই দেবে 3,000, বলুন আমিন। আমার রাকিবুল ভাই দেবে 2,000, বলুন আমিন। আর আলমগীর ভাই দেবে 2,500, এনামুল ভাই দেবে 2,000। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। এ আল্লাহ, এই দাতাগণ যাদের নাম বলি 4 লাখ, এই দানটা আল্লাহ কবুল করুন, এদের হায়াত দারাজ করুন, এদের রুটি রুজিতে বরকত দিন, এদের পয়সায় বরকত দিন। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে এদের মা বাবের মাথায় নুরির টুপি আল্লাহ পরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন কেউ আছেন বাবু, একটু নাম বলে। আমার মা বোনের একটু নাম বলেন। আমার সোনা মা খাদিজার কাতারে আল্লাহ তোমাদের লাইন বানিয়ে দিক। কত? 1,000। ওর বাপের নাম কি? বুঝতে পারছো কি? মহিনুর। আয় আল্লাহ, আমার মইনুর ভাগ 1,000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। যতদিন বাঁচবে আল্লাহ পয়সার কষ্ট জীবনে দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন আর কে কি দেবেন বলুন। হ্যাঁ, আমার মিলন ভাই, আয় আল্লাহ, উনিও হাতখানা তুলে 1,000 টাকা দেবে আমার মিলন ভাই। আয় আল্লাহ গো,
আমার মিলন ভাইরে দানটা আল্লাহ কবুল করুন, ওর মা বাপের কলজে ঠান্ডা করে দিন, কিয়ামতের টিকিট আল্লাহ দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন হাত তোলেন। আর কে দেবেন একটু হাত তোলেন বাবা। হ্যাঁ, সবাই একটু মিলেমিশে দেন বাবা, সবাই একটু মিলেমিশে করুন। হ্যাঁ, সবাই মিলেমিশে মাহফিলটা করুন, আল্লাহ বরকত দেবে বাবা। এই গ্রামে আল্লাহর রহমত ঝর্ণার মতো ঝরবে। আল্লাহর কি নাম? আমার আইয়ুব নবী ভাই। আয় আল্লাহ, তোমার একটা নবীর নাম আইয়ুব নবী। 18 বছর রোগী ছিল, কত কষ্ট করেছে। সেই নবীর নামে নাম 2000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি কি দোয়া করব, নামটা তো সুন্দর। কিয়ামতের দিন ওই আইয়ুব নবীর সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আবার শুনলাম আজান দেয় 5 ওয়াক্ত। দেখে দিনের কাজ করছে, 5 ওয়াক্ত আজান দিচ্ছে, আবার নিয়ত করেছে আমি 2000 টাকা দেব। দেখুন, হ্যাঁ, দামটা কত দেখুন। সবাই সব কাজ পারে না বাবা, সবার সব কাজ আসে না বাবা। জি, এটা হিম্মত থাকা দরকার, হিম্মত থাকা দরকার। জি, আমার মা বোনেরা বেটির একটু নাম বলেন। আল্লাহ ফাতেমার কাতারে তোমাদের লাইনটা বানিয়ে দেবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের কাছে নেই? একটু নাম বলো। 1000, 2000, 500, 1000, একটু নাম লেখাও। হ্যাঁ, নাম বলুন। খোদেজা বিবি 500, আমার লিটন ভাই দেবে 500, আমার রবিল ভাই দেবে 500, রুবিনা দেবে 500, রুবিনা মা, রুবিনার মা দেবে 500, মেহরন বিবির নামে 1000 টাকা, রোহানের নানি দেবে 1000 টাকা, তসলিমা বিবি দেবে 500 টাকা, ফারুক ভাইয়ের মা দেবে 500, মেহেদি হাসান দেবে 500, খাদিজা বিবি দেবে 500, 200। আল্লাহ কবুল করুন। আর আছে আজিজুর রহমান 3000, আল্লাহ কবুল করেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দেন, আমার কাছে দেন। এই দেখেন কত টাকা, দেখেন মেয়েরা ওগা পকেট নি টাকা রয়েছে, দেখেন আমার কাছে দেন। আর আমাদের পকেট রয়েছে, আমাদের পকেট রয়েছে। আল্লাহু আকবার। জামা পাল্টে সে জামা গায়ে দিয়ে আসি। জি, আমার নিজাম ভাই দেবে 2000, একরামুল দেবে 2500, আর গোপন দান দেবে 2000, লিয়াকাত ভাই দেবে 1500, শওকাত ভাই দেবে 1500, আর এটা ওহিজুল আইজুর রহমান ভাই দেবে কত? 3000। নারে তাকবীর। আর আরেকজন আইজুল ভাই দেবে 2000, আর গোপন দান দেবে 2000। আয় আল্লাহ, সত্যিরা মনে মনে ঠিক করে রেখেছে। আয় আল্লাহ, তোমার নবীর নামে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা কত টাকা নগদ দিয়েছে, ওদের আসলে রহমত দিয়ে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইনটা বানিয়ে দিন। রহিমা বিবি, আল্লাহ আইয়ুব নবীর বিবির নাম রহিমা। 18 বছর স্বামীর খেদমত করেছিল, 500 টাকা নগদ দিয়েছে আমার রহিমা। আল্লাহ দানটা কবুল করে ওই রহিমার সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আর কেউ দিতে পারেন ভাই? একটু মুখ খোলে। তবে আমি সেই ডালদা চাচ্ছিলাম। মাশাআল্লাহ, তাকবীর দাও বাবা। এই হাবা গালা আমার দিক ফের, তাকবীর দে, গোশের তাকবীর, নারে তাকবীর। আর একটু বল, এই বাচ্চাদের বলছি, আপনার না। নারে তাকবীর, নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আগামী বছরে যত গোশ লাগে একাই গোপনে বলছে আমি দিয়ে দেবো। খুশি না বেজার? খুশি না? কি হাওয়া গেল এসব? হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন মন দেখেন, আমি বলেছি সবার দান আমার কাছে আসবে না বাবা। আমার এই ঠোঁট দুটো আল্লাহর জান্নাতের পাথরে দিয়েছি বাবা। এই হাত দুটো আল্লাহর কাবায় ঠেকিয়েছি বাবা। এই হাত দুটো সোনার মদিনায় দিয়েছি বাবা। এই দেখেন আমার এত ভাই বসে রয়েছে, কারুর কপালে নসিবে হলো না। সামনে বছর যত গোশ লাগে এক একজন দিয়ে দেবে। নাম বললো না, একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও, নারায়ে তাকবীর। আরে গোপনে যত গোশ লাগে আগামী বছরে দেবে, বলুন মারহাবা। ওর মা বাপ জান্নাতি, জোরে বলেন মারহাবা। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই একটু হাত তুলুন তো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এত বড় দান করতে পারল, আগামী বছরে যত গোশ লাগে নাম তো আমরা জানি না, আল্লাহ তুমি তো তার নাম জানো। এই নবীর মাহফিলে আগামী বছরে যত গোশ লাগে ও নিয়ত করছে একাই দিয়ে দেবে। আল্লাহ তোমার বান্দার মনটা কেমন সরল দেখো, আল্লাহ কবুল করিলিন, ওর মনের তামান্না পুরা করে দিন। আল্লাহ আমি হাত দুখানা তুলেছি, যে হাত আমার নবীর মজারে দিয়েছি গো, আল্লাহর কাবায় আমি এই হাত দুটো দিয়েছি। এই হাত দুটো তুলে দোয়া করছে, আল্লাহ ওকে হাজি আল্লাহ বানিয়ে দিন, ওর মার কলজে ঠান্ডা করে দিন, সবার কাছে প্রিয় করে রেখে দিন। আজকের এত বড় দান করতে পারলো, আল্লাহ রহমতের দান তার উপরে আপনি দিয়ে দিন। আমিন 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 আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। সত্যি আমার মনটা আজকের ভরে যাচ্ছে। জানেন না আমি এত দান পাবো আমি নিজে নিজে চিন্তা করে পারিনি। লোকজনের যে অবস্থা, আর আমার ইউটিউব খুলে দেখেন বাবা, আমার মাহফিলে লোক কেমন হয়। এই বাংলাদেশে এই ভাইদের জিজ্ঞেস করে দেখুন, সাতক্ষীরাতে শুরু করে যশোর, খুলনা, কোথার বলবো আমি, আল্লাহ আমার নিয়ে যায় অন্তত 20,000 লোক, 25,000 লোক এক একটা মাহফিলে বাবা। আপনাদের দোয়া, আপনাদের দোয়া। জি আমি গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না। হ্যাঁ এখানে লোকজন কম ঠিকই আছে। জি জি জি, আল্লাহু আকবার। যাক আপনার যেটা দিয়েছেন খুশি। আমার মহিউদ্দিন ভাই দেবে 1,500, মান্না ভাই দেবে 1,000, আর গোপন দান দেবে 1,500, হাশেম আলী দেবে 3,000, আর কুতা এটা কি ও কুতুব আলী দেবে 2,000, মইনুর ভাই দেবে 2,000, আর মাহাবুদ্দিন না শাহাবুদ্দিন দেবে 1,500। একটু জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ আমার কমিটির ভাইরা খাওয়া দাওয়া এখানে দেবেন, মাশাআল্লাহ। সবাই বসে এখানে খাবেন ভাই, আনন্দ করে খাবেন। সুন্দর রান্না করেছে ভাই, সবাই বসে খাবেন এখানে। এখানে প্যাকেট সিস্টেম নেই বাবা, সবাই জান ভরে খাবেন। একটু সবাই দাঁড়ান তো, সালাম দিয়ে ওঠেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া
নয়নের মনি ইয়া নবী সালাম